হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা চলে এসেছি বঙ্গোপসাগরের ধারে। সাগর লাগছে না? সমুদ্র না, একটু মজা করলাম তোমাদের সঙ্গে। এটা বঙ্গোপসাগর নয়, এটা হচ্ছে ম্যাসেঞ্জার। আর আমরা দাঁড়িয়েছি ম্যাসেঞ্জার ডাম্পের উপরে, ব্যারেজটার উপরে। তো এটা হচ্ছে ময়ূরাক্ষী নদীর উপর ব্যারেজটা দেওয়া হয়েছে। ওই পাশে মানে জলটা আটকে দেওয়া হয়েছে, তাই ওইদিকে একদম সমুদ্রের মতো জল হয়ে গেছে, আর এইদিকে ফাঁকা, এইদিকে জল ছাড়েনি। তো এখানে যে জলটা আটকে তাপবিদ্যুৎ উৎপন্ন করা হতো, তো এখন মনে হয় সেটা বন্ধ আছে, তার কারণ এদিকে জলই ছাড়ছে না, তাহলে আবার কেমন করে উৎপন্ন হবে। তো যে সে যাই হোক, আমরা ম্যাসেঞ্জারে আজকে ঘুরতে গেছি এই ঠান্ডার মধ্যে। তো দেখো চারিদিকে কীরকম কুয়াশা, মানে কুয়াশায় চারিদিকে ঢেকে আছে আর ঠান্ডা। আর এই দিকটাতে হাওয়া কম, আর নদীর ওই দিকটাতে মানে যেদিকে জল প্রচুর সেদিকে হাওয়ার চোটে মানে ফোনটাও রাখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। দেখো কি সুন্দর লাগছে না, অমায়িক। আর এত পরিষ্কার জল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো ব্যারেজের যে যে পাশটাতে জল নাই, ওই পাশটাতে সব মানে সরকারি আধিকারিকরা থাকেন এবং এই ব্যারেজটাকে দেখাশোনা করেন। তো তারপর আমরা ব্রিজটা পুরোটা পার করে নিচে নেমেছিলাম। নিচে নেমে আবার এদিকেও একটু ছবি টবি তুলেছি আমরা। তো এই দিকটাতে যে জলগুলো আছে সব নোংরা জল জমে আছে, তো ওগুলোতেই সবাই যাচ্ছে, অনেকে আবার এখানে পিকনিকও করছে। বেশ ভালোই লাগছিল, কিন্তু রোদ উঠেছিল। রোদ মানে হাওয়া দিচ্ছে সেইভাবে, রোদও উঠেছে খুব সুন্দর, আবার এদিকে ঠান্ডা, মানে সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল, বেশ ভালো লাগছিল। এই যে অল্প অল্প করে জল ছেড়েছে, ওই জলটাই যাচ্ছে বয়ে। এই যে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলাম, আর আমাকে ছবি তুলে দিচ্ছিল। এরপর আমরা দুপুরের লাঞ্চ করে নেই। তো লাঞ্চটা করে সেই ওই একদম ওখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল ভিউটা, জলের ভিউটা এদিকে, খুব ভালো লাগছিল। আর নিচে ওই হোটেলটার নিচে হচ্ছে বোটিং করার জন্য সব ব্যবস্থা ছিল। তো বোটিং আমরা করেছি কিন্তু শেষের দিকে। তো এরপর আমরা আবার হাঁটতে গেলাম, একটু পাহাড়ে উঠেছিলাম হালকা মতো, বেশি দূর উপরে উঠিনি কারণ নিহালকে নিয়ে উঠা যাচ্ছিল না। তারপর আমরা আবার আরেকটু হাঁটাহাঁটি করলাম ওই ব্রিজটাতে। আর ফাঁকা জায়গা পেয়ে নিহাল শুধু দৌড়োদৌড়ি ছুটোছুটি করছিল। আর পাহাড়টা যে ছিল পুরোটাই মানে লাল কালার, মানে একদম রঙিন মাটি যাকে বলে, মানে কোথাও কোনো ধূসর কালার বা অন্য কোনো কালার নেই চারদিকে, মানে পাথরগুলোও লাল, মাটিগুলোও লাল, মানে চারিদিকটা লালে লাল। ঝাড়খণ্ড অবশ্য একটু পাথুরে জায়গা এবং জঙ্গল টঙ্গল একটু বেশি। ম্যাসেঞ্জারটা ঝাড়খণ্ডে অবস্থিত। তো এইদিকে হচ্ছে দুটো বাচ্চা ওই পাথরগুলোর মাঝখানে মাঝখানে অনেকটা করে ফাঁকা জায়গা আছে, তো পার পার হওয়ার কিন্তু খুব অসুবিধা, তাই ওরা ওই বাঁশের সেতু বানিয়েছে ছোট্ট করে, আর পার হওয়ার জন্য সবার কাছ থেকে 2 টাকা করে নিচ্ছিল। তাই বললাম তোদের একটু পোজ দে। এই দেখো কি সুন্দর করে পোজ দিচ্ছে ওরা, ছবি তোলার জন্য একদম রেডি। বেশ ভালো লাগছিল, ওরা বেশ আনন্দ নিল, আমাদের সঙ্গে একটু মজা করলো। তো এরপর আমরা ওই নিচ থেকে আবার উপরে চলে আসলাম। উপরে উঠে দেখছি যে এখানে আবার ছোট্ট করে একটা মেলা বসেছে, মানে অনেকে পিকনিক করতে এসেছে, তো লোকজন প্রচুর, তো ওরা ওই মেলাটা লাগিয়েই রেখেছে, এখানে সবসময় থাকে এই মেলাটা। আর এখানে সব থেকে বিখ্যাত হচ্ছে আচার।
কত রকমের কত ফ্লেভারের আচার চাই সব পাওয়া যাবে। আম জাম থেকে শুরু করে সব কিছুর এখানে আচার পাওয়া যায়, এবং আচারগুলো শুধু পাওয়া যায় না, আর খেতেও খুব টেস্টি। এত টেস্টি না, মানে যেই আসুক না কেন ম্যাসেঞ্জারে অবশ্যই যেন একটু আচার নিয়ে যায়, যে কোনো ফ্লেভারের, খুবই সুন্দর লাগবে। এছাড়াও অনেক কিছু অনেকে বিক্রি করছিল, যা একটা পর্যটন কেন্দ্র হলে যা যা বিক্রি করার থাকে, কাঠের আসবাবপত্র অনেক কিছু বিক্রি হচ্ছিলো। এই যে কত লোকজন ঘিরে আছে আচারের দোকানটাকে, মানে অনেকে নিচ্ছে। সবজির আচার, করলার আচার, আর কি লাগবে, সমস্ত কিছু, রসুন আদা সব কিছুর আচার পাওয়া যাচ্ছিল। আর খুব অল্প দামেই দিচ্ছিল দেখছিলাম, মানে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অনেক দাম আচারের, কিন্তু সেই হিসাবে ঝাড়খণ্ডে একটু কম দামি তো দেখতে পাচ্ছিলাম। এরপর যেটা সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে মানে এই ম্যাসেঞ্জারে, সেটা হচ্ছে বোটিং। তো ওখানে গিয়ে কিন্তু প্রথমে আগে টিকিট কাটতে হবে। তো টিকিট 100 টাকা করে নিচ্ছিল পার হেড। তো টিকিট কাটতে আমরা গেলাম, বোটে উঠবো ওই জন্য। তো গিয়ে দেখছি লোকটা নেই, তো কিছুক্ষণ আবার ওয়েট করতে হলো ওখানে। তারপর কিছুক্ষণ পর আসলো, এসে আমরা টিকিট ফিকিট কাটলাম, কেটে তো আমরা ভাবছি যে শুধুই দাঁড়িয়ে থাকি কেন, যারা চেপেছে বোটে তাদেরই একটু ভিডিও করি। তো করছিলাম, তো অনেকক্ষণ পর আমাদের সময় আসলো যাওয়ার জন্য। এই যে অনেকে অর্ধেকটা নেমে আছে, আবার যাচ্ছে আসছে, মানে সবাই একসঙ্গে গিয়ে হুড়োহুড়ি করলে তো হবে না, এক এক করে সবাই যাচ্ছিল। এখান থেকে ছাড়ছিল 5জন 6জন করে। তো তারপর আমাদের পালা আসলো। তো নিহালকে নিয়ে আমাদের উঠতে একটু অসুবিধা হয়েছিল, কারণ ওই যে লাইফ জ্যাকেটগুলো পরানো হয়েছে, সবাই পরে আছে, দেখো তোমরা, সবাই পরে আছে। তো ওকে পরানোর খুবই অসুবিধা হয়েছিল, কিছুতেই পড়তে চাইছিল না। তো একরকম মানে ধরে বেঁধে ওকে পরানো হয়েছিল, কারণ ওটা ছাড়া তো আর উঠানো যাবে না ওকে। তো বোটিংটা সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার এখানে, মানে যারাই যাও না কেন অবশ্যই বোটিং করবে তোমরা। আর খুবই খুবই সুন্দর লাগছিল। আর ওখান থেকে ময়ূরাক্ষী নদীটাকে তো আরও ভীষণ সুন্দর লাগছিল। পুরো ভিউটা তোমরা দেখো, সূর্যের আলো পড়েছে জলের মধ্যে, কি সুন্দর লাগছে, আর চারিদিকে পাহাড়, খুব সুন্দর লাগছিল। এই যে পুরো ব্যারেজটা খুব সুন্দর, খুব সুন্দর। আমরা তো ভীষণ মজা করেছি, ভীষণ। আর এতটা হাওয়া, আর এত স্পিডে যাচ্ছিল, আর এতটা হাওয়া যে মানে ক্যামেরা ধরে রাখা যাচ্ছিল না, এরকম একটা ব্যাপার, খুব অসুবিধা হচ্ছিল। তো এরা আবার বোটের উপর আমাদের জাতীয় পতাকা তুলে রেখেছে, এটাও একটা খুব সুন্দর লাগছিল জিনিসটা। তো যাই হোক, 5 থেকে 6 মিনিট বোটিং টাইম ছিল আমাদের। তো তারপর আমরা নেমে গেলাম। তো এটাই একটা মানে ওখানকার একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, যতগুলো জিনিস আছে ওখানে, এটাই সব থেকে সুন্দর ছিল। ওকে, টাটা, বাই বাই, এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা।